আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি গুজরাটের একটা বিখ্যাত খাবার গুজরাটিদের সেই ধোকলা বানাবো। ধোকলার উপকরণ হচ্ছে 1 কাপ বেসন নিয়েছি। এই বেসন আমি চেলে নেব চালুনি দিয়ে। আর এই ডালিয়া 1 কাপ ডালিয়া নিয়েছি। ডালিয়াটাকে আমি কড়াইটা ভালো করে গরম করে নিয়ে গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি। তারপরে ডালিয়াটা গরম কড়াইতে একটু নেড়েছি, তাহলে ভালোভাবে গুঁড়ো করা যাবে। আর করে নিয়ে আর এই আদা, নুন, চিনি, লঙ্কা দিয়েছি। এর মধ্যে ডালিয়াটা দিয়ে একেবারে গুঁড়ো করে নেবো, নিয়ে চালুনি দিয়ে চালবো। আর এই আমার গন্ধরাজ লেবু আছে, আর গন্ধরাজ লেবুর পাতা আছে, আর গন্ধরাজ লেবুর এই জেস্ট তৈরি করা আছে। এইটাকে ভালো করে 5-6 মিনিট ধরে ফেটাবো। এতে ডালিয়া, বেসন, আদা, লঙ্কা, নুন, মিষ্টি আছে। আর পরে 1 চামচ তেল দেবো। আর এই লেবুর জেস্ট, লেবুর রস আর লেবুর পাতাটা পরে মিশিয়ে আবার মিনিট খানিক ধরে ফাটাবো। আমি এতে 1 চামচের মতো তেল আর ফাটানোর সময় আর 1 পিঞ্চ হলুদ দিয়েছিলাম। আর দিয়ে ফেটিয়ে 5-6 মিনিট ধরে ফেটিয়ে তারপর 10 মিনিটের মতো আমি রেস্টে রেখেছিলাম। এবার আমি এই লেবুর জেস্ট, লেবুর পাতা আর এই লেবুর রস দিচ্ছি। পরে আমি 1/2 চামচের মতো বেকিং সোডা দেবো। রাইস কুকারে এটা করব। রাইস কুকারে আমি জলটা বয়েল করতে দিয়েছি। আর এদিকে কড়াইতে আমি একটা এই তেলে সানড্রপ 1 চামচ তেলে সর্ষে ফোড়ন, এই হিং আর এই মিষ্টি এইগুলো দিয়ে আমি এবার জল দেওয়া হয়ে গেছে। আর ওটা সর্ষেটা ফুটছিল বলে আমি গ্যাসটা এখন অফ করে দিয়েছি। এই জলটা দিলাম, আবার তারপরে আমি গ্যাসটা অন করে দেবো। বেকিং সোডা মেশাচ্ছি আর এটাও ফুটছে। স্টিম হয়ে গেছে। এক টুকরো লেবুর পাতা দিয়েছি যে গন্ধটা ওর মধ্যে ভিতরে যায়। আর এইটাতে আমি অয়েল ব্রাশ করে এই ব্যাটারটা ঢেলে দিয়েছি এবং ট্যাপ করে নিয়েছি। নিয়ে এই বসিয়ে দেবো স্টিম কুকারে। এই ঢাকনা দিয়ে 10 মিনিট মতো করে তারপর খুলে দেখবো একটা কাঠি ঢুকিয়ে হয়েছে কিনা। ধোকলা স্টিম দিতে 10 মিনিট লেগেছে, আর 2 মিনিট স্টিমটা খুলে জলটা শুকানোর মতো আলগা করে দিয়ে আমি করেছি। আর এই জলটা দেবো সর্ষে, লঙ্কা, হিং, মিষ্টি এসব ফোড়নের জলটা এই ঢেলে দেবো। এই তারপরে এর উপর দিয়ে নারকোল ছড়িয়ে দেবো। এই যে নারকোল আছে, এই নারকোল ছড়িয়ে দেবো। আর ফোড়নের জলটা দিয়ে দিয়েছি। দারুণ দেখতে হয়েছে। আর এই লাল লাল হয়েছে, সামান্য হলুদ দিয়েছিলাম তাই।